আল্লাহ পাক রব্বুল আলামিন মুসা কালিমুল্লাহ পাঠাইছেন। আল্লাহ মুসা কালিমুল্লাহকে দিয়েছেন মুআজিজা। আল্লাহ কোরআনে বলেন 16 নম্বর পারা 12 নম্বর পৃষ্ঠা হিফজুল কোরআনের নিয়ম অনুযায়ী সূরা তাহা আল্লাহ রব্বুল আলামিন বলেন ওয়া মা তিলকা বিয়ামিনিকা ইয়া মুসা। আল্লাহ মুসাকে জিজ্ঞাসা গো মুসা তোমার ডান হাতে কি? মুসা কালিমুল্লাহ বলেন প্রভু গো ক্বালা হিয়া আসাই। ওগো মালিক ইগা হইল লাঠি। আতাওয়াক্কাউ আলাইহা ওয়া আহুশু বিহা আলা গানামি ওয়ালিয়া ফিহা মাআরিবু উখরা। আল্লাহ জিজ্ঞানো মুসা লাঠি দ্বারা কি করো? মুসা কালিমুল্লাহ বলেন ওগো মালিক লাঠি দ্বারা আসমান গাছ থেকে পাতা পেড়ে পাতা ছিঁড়ে ছিঁড়ে পশুকে খাওয়াই। আল্লাহ বলেন ও মুসা এখানের মধ্যেই শেষ না। আল্লাহ রব্বুল আলামিন মুসাকে বলেন ওগো মুসা তোমার হাতের লাঠিটা জমিনে নিক্ষেপ করো। আমার ভাইরা আমার বন্ধুরা যেই সময় আল্লাহর পয়গম্বর মুসা জমিনের মধ্যে লাঠি ফালাইছেন সঙ্গে সঙ্গে সাপ হয়ে গেছে। গাছের হাতের লাঠি সাপ হয়ে গেছে। কেন আল্লাহ দিছেন? ফেরাউনের জামানায় জাদুবিদ্যার মধ্যে মানুষ পারদর্শী ছিল। এই জন্য আল্লাহ মুসাকে লাঠির মাধ্যমে জাদুবিদ্যা দিয়েছেন, মুআজিজা দিয়েছেন জামানার বিবেচনায়। একবার ফেরাউনের জাদুবিদ্যাবিদরা যারা জাদুকররা ছিল তারা মুসার সঙ্গে বিভিন্ন প্রতিযোগিতার মধ্যে তারা লিপ্ত হতে চাইল। মুসা কালিমুল্লাহ তখন তাদেরকে বললেন তোমরা কি আগে দেখাইবা জাদু নাকি আমি দেখাইব? লম্বা ঘটনা, শুধুমাত্র ইবরতের জন্য বলতেছি। জাদুবিদরা যারা ছিল মুসা কালিমুল্লাহ বলেন তোমরা আগে দেখাও। তারা যখন তাদের হাতের লাঠিগুলা জমিনে ফেলায় সঙ্গে সঙ্গে তাদের লাঠিগুলো সাপ হয়ে যায়। মুসা কালিমুল্লাহ তারপর তাদের ওই জাদুগুলোকে ধ্বংস করে দেওয়ার জন্যে ওনার সাপকে ওনার লাঠিকেও জমিনে ফালান। সঙ্গে সঙ্গে অজগর সাপ হয়ে ফেরাউনের সমস্ত জাদুবিদদের লাঠির সাপগুলোকে খেয়ে নিচ্ছে। আমার ভাইরা আমার বন্ধুরা মুসা কালিমুল্লাহ চলে গেছেন। ওনার লাঠি এখনো আছে কিন্তু লাঠি ফালাইলে সাপ হইবনি, হবে না। ও দুনিয়ার মানুষ কোরআনের মুআজিজা দেখুন। আল্লাহ দাউদ পয়গম্বরকে দুনিয়াতে দিয়েছেন। দাউদ পয়গম্বরের মুআজিজা কি ছিল? আল্লাহ দাউদ পয়গম্বরকে আল্লাহ এমন কণ্ঠ দিয়েছেন, নবীজি বলেন লাকাদ উতিয়া ফি হালাকিহি 70 মিজমারা। আল্লাহর নবী বলেন আল্লাহ দাউদ পয়গম্বরের একটা কণ্ঠের মধ্যে আল্লাহ 70 ধরনের সুর দিয়েছিলেন। আমার ভাইরা যেই সময় দাউদ পয়গম্বর জাবুর পাঠ করতেন ওই সময় আসমানের যত সমস্ত পাখিগুলো উড়ে যাইত। দাউদ পয়গম্বরের তেলাওয়াত শুনিয়া আসমানের পাখিগুলো সঙ্গে সঙ্গে নিচে নেমে যাইত। আমার ভাইরা আমার বন্ধুরা দাউদ পয়গম্বর যেই সময় তিলাওয়াত শুরু করতেন
সঙ্গে সঙ্গে সমুদ্রের মাছগুলা পাড়ের মধ্যে চলে আসতো। এত দামি কণ্ঠ ছিল দাউদ পয়গম্বরের। আমার ভাইরা শুধুমাত্র এখানেই শেষ নয়, লোহা কত শক্ত জিনিস, টিফা দিলে গলবনি, জোরে কন, টিফা দিলে গলব না না না। আল্লাহ দাউদ পয়গম্বরকে আল্লাহ এমন মুজিজা দিয়েছেন, দাউদ পয়গম্বর যেই সময় লোহাকে হাতের মধ্যে ভাবে মুষ্টিবদ্ধ করতেন, মম যেভাবে গলে যায়, পানি যেভাবে পড়ে যায়, মুষ্টিবদ্ধ করার সঙ্গে সঙ্গে লোহাও পানির মতো গলে যাইত। সাবন্দর মনে হয় সুবহানাল্লাহ নাই, জোরে কোন সুবহানাল্লাহ। আমার ভাইরা, আমার বন্ধুরা, সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের মুজিজা কি ছিল? উনি কাঠের তখতার উপর বসিয়া আল্লাহর পয়গম্বর সুলাইমান আল্লাহর আসমানের উপর উড়ে উড়ে সেকেন্ডে হাজার হাজার কোটি কোটি মাইল অতিক্রম করে নিতে। সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের কাঠ এখনো আছে। উনার উম্মতের মধ্য থেকে ওই জগতের মানুষ যদি কেউ কাঠের মধ্যে বসে, আসমানে দিয়ে উড়বনি, জোরে কান না। ও দুনিয়ার মানুষ, আল্লাহ পাক ঈসা রূহুল্লাহকে পাঠাইছেন। ঈসা রূহুল্লাহকে আল্লাহ মুজিজা দিলেন, মানুষ যদি অন্ধ হয়, ঈসা পয়গম্বর মানুষের চোখের মধ্যে হাত বুলাইয়া দিলে জন্মান্ধ মানুষগুলো সুস্থ হয়ে যাইত। আমার ভাইরা, ঢল বৃষ্টির রোগ আমরা বলি, ঈসা রূহুল্লাহ যদি ওই ঢল বৃষ্টির রোগওয়ালা মানুষের গার মধ্যে স্পর্শ করতেন, সঙ্গে সঙ্গে ওই ঢল বৃষ্টিওয়ালা রোগওয়ালা মানুষ ভালো হয়ে যাইত। আমার ভাইরা, আমার বন্ধুরা, সমস্ত নবীগণ চলে গিয়েছেন, তাদের মুজিজাও চলে গেছে, কিন্তু আল্লাহর নবী বিশ্ব নবীজিকে আল্লাহ পাঠাইছেন যেই মুজিজা দিয়ে, কোরআন দিয়ে, ওই মুজিজা আজও পর্যন্ত আছে, কিয়ামত পর্যন্ত থাকবে। এইটা যে মুজিজা, এটা হলো বুখারীর হাদিসের মধ্যে আছে। বুখারী শরীফের 6402 নম্বর হাদিস। হাদিসের রাবি হলেন আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা। عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال النبي صلى الله عليه وسلم ما من الأنبياء نبي আল্লাহর নবী বলেন, এমন কোন নবীকে আল্লাহ পাঠাইছেন না যাদেরকে আল্লাহ মুজিজা দেন নাই। আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে মুজিজা দিয়েছেন তাদের জামানার বিবেচনায়। আমানা আলাইহিল বাশার, যার উপর বিবেচনা করে সমস্ত মানুষেরা ঈমান আনয়ন করত। আল্লাহর নবী বিশ্ব নবীজি বলেন, ওয়া ইন্নামা কানাল্লাযী উতীতু ওয়াহইয়ান আওহাল্লাহ। আল্লাহর নবী বলেন, উম্মতেরা রে, আল্লাহ আমাকেও মুজিজা দিবেন, ওহী মুজিজা দিবেন। আমি নবীজি ধারণা করি আন আকুন আকসারাহুম ইয়াউমাল কিয়ামাহ তাবিআন ইয়াউমাল কিয়ামাহ। আল্লাহর নবী বলেন, উম্মতেরা রে, আমি নবী ধারণা করি আমার মুজিজা কোরআন কিয়ামত পর্যন্ত থাকবে। আর এর অনুসারী ও উম্মত, তোমরা বেশি বেশি হইবা। নবীজি বলছেন আমার মুজিজা কিয়ামত পর্যন্ত থাকবে। আমার ভাইরা, তো আমরা বুঝতে পারলাম কোরআন সর্বশ্রেষ্ঠ মুজিজা। তাৎপর্য, কোরআনের তাৎপর্য, 3 নম্বর তাৎপর্য হইল, দুনিয়ার মধ্যে অন্যান্য নবীগণ চলে গেছেন, মুজিজাও চলে গেছে, কিন্তু কোরআনের মুজিজা কিয়ামত পর্যন্ত
থাকবে। আমার ভাইরা, কোরআনুল কারীমের 4 নম্বর তাৎপর্য হইল ইহা এমন টেপ রেকর্ডার, কিয়ামত পর্যন্ত যেমনভাবে টেপ রেকর্ডের মধ্যে, মেমোরি কার্ডের মধ্যে প্রত্যেকটা ভিডিও বলেন, অডিও বলেন সেভ থাকে, ঠিক একইভাবে আল্লাহ এমনভাবে কোরআনকে আল্লাহ দুনিয়ার মধ্যে পাঠাইছেন। আল্লাহ কোরআনে বলেন, সূরা হিজর 9 নং আয়াত 14 নম্বর পারার 1 নম্বর পৃষ্ঠায় মধ্যখানেই আছে। আল্লাহ বলেন, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, রে আমার বান্দা বান্দীরা শুনো, দুনিয়ার জমিনের মধ্যে আমি আল্লাহ কোরআন দিয়েছি, ওই কোরআন এমন ভাবে নাজিল করেছি, আমি আল্লাহ কোরআন নাজিল করেছি, আর আমি আল্লাহ নিজেই আমার কুদরতি হাতের মাধ্যমে কিয়ামত পর্যন্ত আমি আল্লাহই হেফাজত করব। আমার ভাইরা, ব্রিটিশ বেনিয়ারা উপমহাদেশের মধ্যে যেই সময় আসছিল, তারা চাইছিল পবিত্র কোরআনুল কারীমকে দুনিয়ার জমিন থেকে চিহ্ন নিশ্চিহ্ন করে দিবে। ইহুদি খ্রিস্টানদের টার্গেট ছিল। আমার ভাই, আমরা সুস্পষ্ট ভাষায় বলতে চাই, এই জমিনের মধ্যে আল্লাহর কোরআন, এই জমিনের মধ্যে আল্লাহর জমিনের মধ্যে কচুরি পানা নিয়ে ভেসে আসে নাই। আল্লাহর জমিনে কোরআনুল কারীমকে যদি কেউ চায় জিন্দা দাফন করে দিতে, আমরা বলতে চাই পবিত্র কোরআনুল কারীমের রক্ষণাবেক্ষণ করার দায়িত্ব আল্লাহর। আল্লাহ রাব্বুল আলামিন এই জমিনের মধ্যে কোরআন দিয়েছেন। এই জমিনের মধ্যে যত সমস্ত মুসলমানেরা থাকবে, শাহবন্দরের যত সমস্ত মুসলমানরা আছে, শরীরের শেষ রক্তবিন্দু থাকা পর্যন্ত আল্লাহর জমিনে কোরআনকে হেফাজতের জন্য শরীরের শেষ রক্তবিন্দু পর্যন্ত বাতিলের সঙ্গে লড়াই করে যাবে। কথা বলুন ঠিক কিনা? কোরআনুল কারীমের হেফাজত আল্লাহই করবেন। কার মাধ্যমে? আপনার আমার মতো মুসলমানদের মাধ্যমে। আমার ভাই, কোরআনুল কারীমের 4টা তাৎপর্য আমরা শুনলাম। এখন কোরআনের শাব্দিক পারিভাষিক অর্থ কি তাও আমাদের জানা প্রয়োজন। আল্লাহ রাব্বুল আলামিন যে কোরআন দিয়েছেন, কোরআন শব্দের শাব্দিক অর্থ হইল মাকরুউন থেকে কোরআন, পঠিত, মিলিত। পরিভাষায় কোরআন বলা হয় আল কোরআন কালামুল্লাহ। আল মুআজাবুল ওয়াসিতের মধ্যে আছে, উনি নিয়ে আসছেন, এটা আপনাদের জন্য সংজ্ঞা। দরসি কিতাবাদির মধ্যে আরো বেশি। আল কোরআন কালামুল্লাহ আল মুনাজ্জালু আলা রাসূলিল্লাহ আল মাকতুবু ফিল মাসাহিফ। আল্লাহ রাব্বুল আলামিন যে কোরআন দিয়েছেন, কোরআনটা হলো আল্লাহর কালাম। কার কালাম ভাই? আল্লাহর কালাম। আল মুনাজ্জালু আলা রাসূলিল্লাহ, নাজিল হয়েছে রাসূলের উপর। আল মাকতুবু ফিল মাসাহিফ, আর তা লিপিবদ্ধ আছে সহিফা সমূহের মধ্যে। আমার ভাইরা, কোরআনুল কারীমের এই সংখ্যা থেকে আমরা বুঝতে পারলাম কোরআন শেষ গ্রন্থ এবং তা নাজিল হয়েছে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। আমার ভাই, এই জমিনের মধ্যে কোরআনুল কারীম আল্লাহ রাব্বুল আলামিন নবীজির উপর পাঠাইছেন। এরপরে আর কারো উপর কোরআন নাজিল হবে না। কোরআনের সংজ্ঞা থেকে বোঝা যায় আল মুনাজ্জালু আলা রাসূলিল্লাহ, কোরআন নাজিল হয়েছে নবীজির উপর, একজন রাসূলের উপর, আবার পরে কোনো রাসূল আসবে না। আল্লাহ রাব্বুল আলামিন 22তম পারা 2 নম্বর পৃষ্ঠা বলেছেন, মা কানা মুহাম্মাদুন আবা। আল কোরআন কালামুল্লাহ আল মুনাজ্জালু আলা রাসূলিল্লাহ আল মাকতুবু ফিল মাসাহিফ। পবিত্র কোরআনের নাম কতটা জানেননি? বিজ্ঞ ইসলামিক স্কলারগণ 55 থেকে 92টা নাম দিয়েছেন কোরআনুল কারীমের। সুবহানাল্লাহ বলতেন না? সাবন্তর মনে সুবহানাল্লাহ বলা নিষেধ নাকি? জোরে কান দেখি সুবহানাল্লাহ। সুবহানাল্লাহর ফজিলত মধ্যখান থেকে বলে দেই, তাহলে সুবহানাল্লাহ বলতে আমাদের শরীরে স্পিড আসবে। তিরমিজির হাদিস, মুসলিম শরীফেও হাদিস আছে, মান ক্বালা সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম গুরিসাত লাহু নাখলাতুন ফিল জান্নাহ। যদি একবার সুবহানাল্লাহ আল্লাহর জমিনে কেউ পড়ে,
তার জন্য জান্নাতে একটা গাছ লাগানো হয়। গাছটা বড় কেমন? ইয়াসিরুর রাকিবু তাহতা জিল্লিহা বিআতাবিন লা ইয়াকতাউহা। আল্লাহর নবী বলেন, উম্মতেরা রে, জাননি জাননি, সুবহানাল্লাহ বললে তোমার জন্য যে গাছ লাগানো হবে, ওই গাছ যদি বর্তমান জমানার BMW মার্সিডিজ গাড়ি নিয়ে যদি দৌড়াও, 100 বছর দৌড়াইবা, ওই সুবহানাল্লাহ বলার কারণে জান্নাতে যে গাছ লাগানো হয়েছে ওইটার আয়তন শেষ হবে না। কন্যা ভাই সুবহানাল্লাহ। আমার ভাইরা, কোরআনুল কারীমের মশহুর 5টা নাম, এই বিষয়ে আলোচনা করব, সবগুলা তাৎপর্যের মধ্যে শামিল। আমার ভাইরা, প্রথম নাম্বার নাম হইল কোরআন, 2 নম্বর ফুরকান, 3 নম্বর কিতাব, 4 নম্বর তানজিল, 5 নম্বর জিকির। আমার ভাইরা, প্রথম নম্বর নাম কি? আর জোরে কন্যা ভাই, কোরআন। আমার ভাইরা, আমার বন্ধুরা, এই 5টা নাম শুধু কোরআনের নাম নয়। যদি কোনো মানুষ এই 5টা নাম দিল থেকে পড়ে, তাহলে কোরআনের আয়াতের মধ্যে থাকার কারণে, কোরআনের আয়াত হওয়ার কারণে একটি অক্ষরের বিনিময়ে আল্লাহ 10টি করে নেকি তার আমলনামায় লেখা দিবেন। আর যদি আমরা এই কোরআনুল কারীমের প্রত্যেকটা শব্দ বলি, মুখ দিয়ে উচ্চারণ করি, আমাদের প্রত্যেকটা শব্দের বিনিময়ে, অক্ষরের বিনিময়ে আল্লাহ 10টি করে নেকি আমাদের আমলনামায় আল্লাহ লিখে দিবে। আমার ভাইরা, প্রথম নম্বর নাম হইল কোরআন। এটা যে ওয়ার্ড অফ দা হলি কোরআন, তার প্রমাণ হইল 15তম পারার 2 নম্বর পৃষ্ঠা সূরা বনী ইসরাঈলের 11 নম্বর আয়াত। আল্লাহ বলেন, ইন্না হাযাল কোরআন ইয়াহদি লিল্লাতী হিয়া আকওয়াম। আল্লাহ বলেন, বান্দা বান্দিরা শোনো, ইহা যে ওয়ার্ড অফ দা হলি কোরআন, তার প্রমাণ আল্লাহ বলেন, কোরআন এমন সহজ, হিদায়াতের জন্য সবচেয়ে উত্তম মাধ্যম। এবং আল্লাহ রব্বুল আলামিন এই কোরআনের মাধ্যমে যদি কোনো মানুষ আমল করতে পারে, কোরআন ঘোষণা দেয়, ওয়াইবাশশিরুল লাযীনা ইয়ামালুনাস সালিহাতি আন্না লাহুম আজরান কাবীরা। যদি কোনো মানুষ কোরআন অনুযায়ী আমল করতে পারে, আল্লাহ রব্বুল আলামিন ওই সমস্ত মানুষদেরকে কোরআনের পথে চলার কারণে দুনিয়ার জমিনে জান্নাতি পুরস্কার দিয়া দেয়। ভাইরা আমার, প্রথম নাম্বার পাইলাম কোরআন। এই কোরআন সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআন অসংখ্য অগণিত জায়গার মধ্যে বলছেন। কোরআনুল কারীম যদি আপনি খুলেন, 27 নম্বর পারার 7 নম্বর পৃষ্ঠায় শুরু হয়েছে সূরা কামার। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের মধ্যে একবার নয়, আল্লাহ বলেন সূরা কামারের মধ্যে 17 নম্বর আয়াত, 22 নম্বর আয়াত, 32 নম্বর আয়াত, 40 নম্বর আয়াত, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালাকাদ ইয়াসসারনাল কুরআন। আল্লাহ বলেন, আমি আল্লাহ কোরআনকে সহজ করে বানাইছি। আসো কি কেউ কোরআন নিয়ে গবেষণা করবে? আজ দুনিয়ার মধ্যে দেখা যায় মুসলমানের সন্তানরা বিজাতীয় কুসংস্কার নিয়ে গবেষণা করে, অবজারভেশন করে, কিন্তু মুসলমানের ঘরে আজ কোরআন নিয়ে গবেষণা নাই। যার কারণে মুসলমানের ঘর আজ হিদায়াত থেকে শূন্য হয়ে গেছে। ঠিক কিনা বেরিক জোরে কর? কোরআন নিয়ে গবেষণা নাই। আল্লাহ একবার নয়, এক সূরার মধ্যে আল্লাহ 4 বার বলেছেন, 17 নম্বর আয়াত, 22, 32, 40, একই কথা আল্লাহ বলে, ওয়ালাকাদ ইয়াসসারনাল কোরআন। আল্লাহ বলেন, আমি আল্লাহ কোরআনকে সহজ করে বানাইলাম। আসো কি কেউ কোরআন নিয়ে গবেষণা করবে? দেখা যায় আজ মুসলমানের সন্তানরা কোরআন নিয়ে গবেষণা করে না। আমি যদি আপনাদেরকে বর্তমান জমানার অবস্থা দিয়ে বুঝাই, দেখবেন দুনিয়ার মানুষ বিজাতীয় কুসংস্কারের দিকে হুমড়ি খেয়ে পড়ে আছে। যেমন কিছুদিন পূর্বে আইফোন 16 প্রো ম্যাক্স বাইর হয়েছিল, জানেননি সবাই? কেউ জানেন না এমন নয়, নেওয়ার জন্য লাইন ধরে হুমড়ি খেয়ে পড়ে আছে।
দেখেন বিজাতীয় কুসংস্কারে মানুষ কেমন হুমড়ি খেয়ে পড়ে আছে। এর আগে বাহির হয়েছিল বাইক, রয়্যাল এনফিল্ড বাইক বাহির হয়েছে, নেওয়ার জন্য মানুষ হুমড়ি খেয়ে পড়ে আছে। দুনিয়ার বিষয় নিয়ে আপনি যদি যুবক ভাইকে জিজ্ঞাসা করেন, সারা বিশ্বের মধ্যে অলরাউন্ডার কে বলতে পারবে, কে সুপারস্টার তাও বলতে পারবে। বর্তমান জামানার মধ্যে যদি আপনি জিজ্ঞান যারা ওই লাইনে সম্পৃক্ত, যদি বলেন মৌলভীবাজারের সিনেমা হলে নেক্সট মুভি ড্রামা কোনটা সেটাও বলতে পারবে, কে বেশি ফেমাস তাও বলতে পারবে। কিন্তু মুসলমানের সন্তানদেরকে যদি আপনি জিজ্ঞান সূরা ফাতিহাটা সহিহ শুদ্ধ করে পড়ো, মুসলমানের সন্তান পড়তে গেলে তার পরনের লঙ্গি বা প্যান্ট ভিজে যাবে। বাস্তব না বাস্তব? জোরে কোন ঠিক কিনা বেঠিক? এমন বহু আছে ভাই। আজ আমরা কোরআন থেকে বহু দূরে। আমার আল্লাহ বলেছেন কোরআন সহজ, কোরআন সহজ। আজ এটার উপরে কিনা সে নাই, যার কারণে সমাজের মধ্যে আজ এত অধপতন, অবনতি, অবক্ষয়। কোরআনকে যারা আঁকড়ে ধরছিল ওই যুগটা স্বর্ণালী যুগ ছিল ভাই। ওই যুগের মধ্যে যদি আমরা তাকাই তাইলে দেখা যাবে কোরআন এমন একটি গ্রন্থ, এই গ্রন্থ মানুষকে মাটির মানুষ থেকে গোল্ডেন ম্যান, স্বর্ণের মানুষ বানাইয়া দেয়। আমার ভাইরা, পবিত্র কোরআনুল কারীমের আমরা প্রথম নাম্বার নাম পাইলাম কোরআন, 2 নাম্বার হইল ফুরকান। কোরআনের তাৎপর্যের আলোচনা চলছে, গুরুত্বের আলোচনা আর বহু পড়ে। 2 নম্বর কোরআনুল কারীমের নাম হইল ফুরকান। ফুরকান কাকে বলে? আল্লাহর নবী বলেন আল ফারিকু বাইনাল হাক্কি ওয়াল বাতিল। ও দুনিয়ার মানুষ, কোরআন হইল সত্য মিথ্যার মধ্যে পার্থক্যকারী, কোরআন হইল আলো আঁধারের মধ্যে পার্থক্যকারী, পবিত্র কোরআন হলো জায়েজ না জায়েজের মধ্যে পার্থক্যকারী, হক বাতিলের মধ্যে পার্থক্যকারী। আজকে কোরআনুল কারীম যদি আমরা ভালোভাবে গ্রহণ করতাম, ভালোভাবে যদি আমরা অনুধাবন করতাম, তাহলে আজ না হকের কাছে বাতিলের কাছে আমাদের ঈমান দিয়ে দিতাম না। ঠিক কিনা বেঠিক? জোরে কর। আজকে দেখা যায় বাতিলদের সঙ্গে আমাদের বহু মিল, দেখা যায় বাতিলকে আমরা ঈমান পর্যন্ত দিয়ে দিই। আফসোস আর দুঃখের বিষয় ভাই। পবিত্র কোরআনের 2 নম্বর নাম হইল ফুরকান। ইহা হলো লাইট, আলো, সিরাতে মুস্তাকিমের উপর চলার জন্য ইহা হলো লাইট। যেই ব্যক্তি এই লাইটকে গ্রহণ করবে, ওই লাইট গ্রহণ করার মাধ্যমে দুনিয়া থেকে সোজা আল্লাহর জান্নাতে চলে যাবে। বলেন না সুবহানাল্লাহ? আমার ভাইরা, দুনিয়ার জমিনের মধ্যে যদি আমরা রাস্তা দিয়ে চলাচল করি, যদি আমাদের কাছে লাইট আলো না থাকে, বুঝেন বিষয়টা, লাইট আর আলো যদি না থাকে, গোবরে পাড়া দিবনি? অবশ্যই। লাইট আর আলো যদি না থাকে তাহলে মধ্যখানে যদি গর্ত থাকে গর্তে পাড়া দিয়ে পড়বনি? অবশ্যই। ঠিক একইভাবে আল্লাহর জমিনে যদি কোরআনের জ্ঞান, ফুরকানের জ্ঞান আপনার আমার কাছে না থাকে, তাহলে শুনে রাখুন, এই জমিনের মধ্যে যতক্ষণ পর্যন্ত ফুরকানের জ্ঞান, ফুরকানের আলো আপনার মধ্যে না থাকবে, কোরআনের আলো আপনার মধ্যে না থাকবে, ততক্ষণ পর্যন্ত আপনিও হক হালালের মধ্যে, হালাল হারামের মধ্যে, হক না হকের মধ্যে পার্থক্য সৃষ্টি করতে পারবেন না। আর বাতিলের কাছে বারবার পরাজয় বরণ করতে হবে। কথা বলুন ঠিক কিনা ভাইরা আমার? এই বাতিলের কথা যে বললাম, হক বাতিলের ইতিহাসটা কিন্তু নতুন নয়। কোরআনকে দাবিয়ে দেওয়ার জন্য, কোরআনের মধ্যে তাহরিফ করার জন্য যুগে যুগে বহু বাতিলের আবিষ্কার হয়েছে। আমি আপনাদেরকে যদি উদাহরণ দিয়ে বুঝাই তাহলে আপনারা সহজে বুঝবেন। যুগে যুগে অনেক বাতিল ছিল, আপনাদেরকে আমি জাস্ট একটা উদাহরণ দিয়ে বুঝাচ্ছি। আপনি যদি সবার শ্রেষ্ঠ সর্বপ্রথম যে মানব ছিলেন আদম পয়গম্বর, ওনার থেকে টান দেন। বাতিল যেই সময় কাবিলের রূপ ধারণ করে এসেছে, হক তখন হাবিলের রূপ ধারণ করে এসেছে। বাতিল যেই সময় নমরুদের রূপ ধারণ করে এসেছে, হক তখন ইব্রাহিম খলিলুল্লাহ রূপ ধারণ করে এসেছে। বাতিল যেই সময় ফেরাউনের রূপ ধারণ করে এসেছে, হক তখন মুসা কালিমুল্লাহ রূপ ধারণ করে এসেছে। বাতিল যেই সময় বনি ইসরাইলদের রক্ত পিপাসুদের রূপ ধারণ করে এসেছে, হক তখন ঈসা রূহুল্লাহ রূপ ধারণ করে এসেছে। বাতিল যেই সময় আল্লাহর জমিনের মধ্যে
মক্কার মধ্যে দেখা গিয়েছে কুফফারে মক্কা, আবু জেহেল, উতবা, শায়বা, ওয়ালিদ ইবনে মুগীরা এই সমস্ত কাফেরদের রূপদান করে এসেছে। হক তখন সাইয়্যিদুল মুরসালিন, খাতামুন নবিয়্যিন, হাবিবে কিবরিয়া, আশরাফে আম্বিয়া মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রূপদান করে এসেছে। আমার ভাইরা, বাতিল যেই সময়ে ভণ্ড নবুয়তের দাবিদার মুসাইলিমাতুল কাযযাবের রূপদান করে এসেছে, হক তখন সিদ্দিক আকবর আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু রূপদান করে এসেছে। বাতিল যেই সময়ে হাজ্জাজ বিন ইউসুফের রূপদান করে এসেছে, হক তখন আব্দুল্লাহ বিন সুবাইর রূপদান করে এসেছে। বাতিল যেই সময়ে খলিফা মনসুর রূপদান করে এসেছে, হক তখন আল্লাহর জমিনের মধ্যে ইমামুনা ইমামে আযম আবু হানিফা রূপদান করে এসেছে। বাতিল যেই সময়ে খলিফা মুতাসিমের রূপদান করে এসেছে, হক তখন আল্লাহর জমিনে ইমাম আহমদ ইবনে হাম্বল রূপদান করে এসেছে। বাতিল যেই সময় তাতারিদের রূপদান করে এসেছে, হক তখন শেখুল ইসলাম ইবনে তাইমিয়ার রূপদান করে এসেছে। বাতিল যেই সময় শাহ আল জ্যোতির রূপদান করে এসেছে, হক তখন ইমামে মুহাম্মদ গজালির রূপদান করে এসেছে। বাতিল যেই সময় গোলাম আহমদ কাদিয়ানি রূপদান করে এসেছে, হক তখন আল্লাহর জমিনে শাহ আতাউল্লাহ বুখারী রূপদান করে এসেছে। বাতিল যেই সময় সম্রাট আকবরের দ্বীন-এ ইলাহী রূপদান করে এসেছে, হক তখন মুজাদ্দিদে আলফে সানি আহমদ সরহিন্দির রূপদান করে এসেছে। বাতিল যেই সময় শিয়া ইসনা আশার রূপদান করে এসেছে, হক তখন শাহ মুসনাদুল হিন্দ শাহ ওয়ালিউল্লাহ মুহাদ্দিসে দেহলভির রূপদান করে এসেছে। বাতিল যেই সময় ইংরেজদের রূপদান করে এসেছে, হক তখন শাহ আব্দুল আজিজ মুহাদ্দিসে দেহলভির রূপদান করে এসেছে। বাতিল যেই সময় সিলেটের মধ্যে গৌর গোবিন্দ রূপদান করে এসেছে, হক তখন শাহজালাল মুজাররদ ইয়ামনি শাহপুরন ইয়ামনি রাহিমাহুমাল্লাহ সহ 360 আউলিয়ার রূপদান করে এসেছে। বাতিল যেই সময় তসলিমা নাসরিন দাউদ হায়দার নাস্তিক বাগারদের রূপদান করে এসেছে, হক তখন প্রিন্সিপাল আল্লামা হাবিবুর রহমানের রূপদান করে এসেছে। বাতিল যেই সময় ফতোয়া বিরোধী আন্দোলন এর রূপদান করে এসেছে, হক তখন শেখুল হাদিস আল্লামা আজিজুল হক এবং মুফতি আমিনী রাহিমাহুমাল্লাহ রূপদান করে এসেছে। বাতিল যেই সময় 2013 সালে শাহবাগী নাস্তিক বাগারদের রূপদান করে এসেছে, হক তখন আল্লাহর জমিনে হকের জিম্মাদারি দায়িত্ব পালন করেছেন আল্লামা শাহ আহমদ শফি, আল্লামা জুনায়েদ বাবুনগরী, আল্লামা নূর হোসেন কাসিমি রাহিমাহুমুল্লাহ সহ যুগের শ্রেষ্ঠ উলামায়ে কেরামরা। ভাইরা আমার, সুস্পষ্ট পয়গাম, কোরআন হলো ফুরকান, ফুরকানের ধারক বাহকরা কিয়ামত পর্যন্ত থাকবেন। সুতরাং যদি কোনো বাতিল যদি আল্লাহর কোরআনের মর্যাদা ক্ষুণ্ণ করতে চায়, কোরআনের মধ্যে যদি তাহরিফ তাবদীল করতে চায়, আমরা বলতে চাই এই জামানার মধ্যে যারা আছেন সমস্ত উলামায়ে কেরাম হকের রাহবার যারা আছেন, ওই রাহবারদের মাধ্যমে বাতিল যেই রূপ ধারণ করে আসুক না কেন, সমস্ত বাতিলকে দাঁত ভাঙ্গা জবাব দিয়ে আল্লাহর জমিনে জিন্দা হতে ফেলা হবে, জিন্দা হতে ফেলা হবে। কথা বলুন ঠিক কিনা? আমার ভাইরা, বাতিল বিভিন্ন সময় বিভিন্ন রূপে আমাদের সম্মুখে আসবে। এই জামানার মধ্যেও আছে। 1 নম্বর বাতিল হলো গোলাম আহমদ কাদিয়ানী সম্প্রদায়েরা। তারা বিশ্বনবীর খতমে নবুয়ত নিয়ে কথা বলে। হিজবুত তাওহীদ পণ্ড ইমানের দাবিদার জাহান্নামী কাফের। আমার ভাইরা, বাতিল গোলাম আহমদ কাদিয়ানী রূপদান করে আসুক, হিজবুত তাওহীদ রূপদান করে আসুক, ইসকনের রূপদান করে আসুক, আর মানুষকে বানর বানানোর প্রক্রিয়ায় আসুক না কেন, আমরা সুস্পষ্ট ভাষায় বলতে চাই, এই জমিনের মধ্যে যেভাবে বাতিল আসুক না কেন, যুগে যুগে বাতিলরা পরাজয় হয়েছে। আজকের জমানায়ও যত বাতিল আসবে, আল্লাহর কালাম 15 নম্বর পারার 9 নম্বর পৃষ্ঠা সূরা বনী ইসরাঈল 9 নম্বর পৃষ্ঠার একেবারে শুরুর লাইনের মধ্যে আল্লাহ বলেন, ওয়াকুল জাআল হাক্কু ওয়া যাহাকাল বাতিল ইন্নাল বাতিলা কানা যাহুকা। বাতিল, ওয়াকুল জাআল হক, সত্য এসেছে। ওয়াকুল জাআল হাক্কু ওয়া যাহাকাল বাতিল, আর বাতিল ধ্বংস হয়েছে। ইন্নাল বাতিলা কানা যাহুকা। জমিনে যত বাতিলই আসুক না কেন, আল্লাহ ঘোষণা করতেছেন সমস্ত বাতিলরা ধ্বংসশীল। অতএব আমরা বলতে চাই, আল্লাহর গোলামেরা, সাবন্তরের মুসলমানরা যতদিন পর্যন্ত আল্লাহর জমিনে টিকে থাকবে, আল্লাহর কোরআনের উপর কথা বলার জন্য যদি কোনো বাতিলরা আসে, তাহলে ওই বাতিলদের দাঁত ভাঙ্গা জবাব দেওয়ার জন্য কারা কারা প্রস্তুত? আল্লাহকে হাত দেখায় দেন।
কোরআনের আলো, ইসলামের শত্রুরা। নারে তাকবীর। আমার ভাই, কোরআনের তাৎপর্যের আলোচনার মধ্যে আমরা 2 নম্বর কোরআনুল কারীমের নাম পাইলাম ফুরকান। মশহুর 5টি নামের মধ্যে 2 নম্বর ফুরকান। 3 নম্বর তানজিল। তানজিল কোথায়? আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের মধ্যে অনেক জায়গায় তানজিল শব্দ ব্যবহার করেছেন। তার মধ্যে 26 নম্বর প্রথম পৃষ্ঠা প্রথম লাইনে আল্লাহ বলেন হামিম তানজিলুল কিতাবি মিনাল্লাহিল আজিজিল হাকীম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন তানজিলুল কিতাবি মিনাল্লাহ। আল্লাহর এই কালামে কোরআন নাজিল হয়েছে কার পক্ষ থেকে? আল্লাহর পক্ষ থেকে নাজিল হয়েছে। আমার ভাইরা, আমার বন্ধুরা, কোরআন নাজিল হয়েছে সময়ে সময়ে। এই আল্লাহর কোরআন দীর্ঘ 23 বছরে নাজিল হয়েছে, সময়ে সময়ে নাজিল হয়েছে, প্রেক্ষাপটে নাজিল হয়েছে। আজকের দুনিয়ার মধ্যে কোরআন যদিও নাজিল হওয়া বন্ধ হয়ে গিয়েছে, কিন্তু এটা তো হইল কমপ্লিট কোড অফ লাইফ, পূর্ণাঙ্গ জীবন বিধান। আজকের জমানায় যদি কোনো মানুষ কোরআনুল কারীমের মধ্যে বিভিন্ন বিষয়ে সমাধান তালাশ করে, আল্লাহর কোরআন এখনো সেই সমাধান দিয়া দিবে। আল্লাহর কোরআন তানজিল, তানজিলুল কিতাবি মিনাল্লাহিল আজিজিল হাকীম। আমার ভাইরা, 3 নম্বর নাম পাইলাম, 3 নম্বর নাম পাইলাম তানজিল। এর মধ্যে আরেকটা নাম হইল কিতাব। একটা নাম কি ভাই? কিতাব। আল্লাহর কোরআনের মধ্যে আল্লাহ বলেন সূরা বাকারা প্রথম আয়াতে আল্লাহ বলেন আলিফ লাম মিম যালিকাল কিতাব লা রাইবা ফীহি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দা বান্দিরা আমার শুনো শুনো শুনো, আমি আল্লাহ যে কোরআন পাঠাইলাম, ওই কোরআন এমন একটা গ্রন্থরে বান্দা বান্দি লা রাইবা ফি, তার মধ্যে কোনো সন্দেহ নাই, হুদাল লিল মুত্তাকিন, যারা আমাকে ভয় করে তাদের জন্য হেদায়েত পথ প্রদর্শক। আমার ভাইরা, আমার বন্ধুরা, কোরআন এমন একটি গ্রন্থ যেই গ্রন্থের মধ্যে কোনো প্রকার সন্দেহ নাই। এই কোরআন এমন একটি গ্রন্থ যেই গ্রন্থের মধ্যে যদি আমরা একবার একটি অক্ষর তিলাওয়াত করি, আল্লাহ রব্বুল আলামিন একটি অক্ষর তিলাওয়াতের উসিলায় জবান দিয়ে পড়ার জন্য আল্লাহ আমাদের প্রত্যেকের আমলনামায় একটি অক্ষরের বিনিময়ে আল্লাহ 10টি করে নেকি লিখে দেয়। এটা হলো আল্লাহর কোরআন। 4 নম্বর পাইলাম কিতাব। 5 নম্বর হলো জিকির। আমার ভাইরা, 5 নম্বর নাম হইল জিকির। ওই জিকির সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের বিভিন্ন জায়গার মধ্যে বলেন। তার মধ্যে আমি যা বলবো তা হলো সূরা হিজরের 9 নম্বর আয়াত 14 নম্বর পারার প্রথম পৃষ্ঠায় মধ্যখানেই আছে। আল্লাহ বলেন, ইন্না নাহনু নাযালনা যিকরা وَإِنَّا لَهُ لَحَافِظُونَ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি আল্লাহ পবিত্র কোরআনুল কারীম নাজিল করেছি, আর আমি আল্লাহ এই কোরআনুল কারীমের হেফাজত করব। আমার ভাইয়েরা, বাতিল যেই রূপে আসুক না কেন, কোরআনের উপর কথা বলার জন্য যদি কেউ আসে, আল্লাহ নিজের হেফাজতের মাধ্যমে সমস্ত মুসলমানের দ্বারা আল্লাহ বাতিলকে জবাব দিয়ে কোরআনের মর্যাদা আল্লাহ অটুট রেখে দিবে। আমার ভাইরা, কোরআনুল কারীমের তাৎপর্যের আলোচনার মধ্যেই মুহতারাম আমাদের রাহবার চলে আসছেন। আলোচনা দীর্ঘায়িত করব না, তবে 5 মিনিটের ভিতরেই আমি আলোচনা ইনশাআল্লাহ ইখতিতাম করে দিব। আমার ভাইরা, তাৎপর্যের আলোচনা আর অনেক ছিল। এখন গুরুত্ব সম্পর্কে যদি আমরা শুনি, তিরমিজির হাদিস, ইবনু আব্বাস রাদিয়াল্লাহু আনহুমা থেকে বর্ণিত। আন আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহুমা قال قال النبي صلى الله عليه وسلم
ইন্নাল্লাযী লাইসা ফি জাওফিহি শাইউম মিনাল কুরআন কাল বাইতিল খারিব। আল্লাহ রাব্বুল আলামিন এর নবী বলেন, যার অন্তরের মধ্যে সামান্য পরিমাণও কোরআন নাই, আল্লাহর নবী বলেন তার অন্তরটা হইল কাল বাইতিল খারিবি, বিরান ঘরের মতো। যে ঘরে কেউ থাকে না, ওই অন্তরের মধ্যে বিরান করে পোকামাকড়, ইঁদুর, শিয়ালরা বাসা করে। আমি বলতে চাই, যাদের অন্তরে কোরআন নাই, তাদের অন্তরের মধ্যে যেমনভাবে বিরান ঘরের মধ্যে পোকামাকড়রা বাসা করে নেয়, যাদের অন্তরে কোরআন নাই তাদের অন্তরটাও বিরান ঘর, পোকামাকড়ের ঘর। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইরা, সর্বশেষ কথা হইল, কোরআন যারা পড়ে তাদেরকে কিছু কিছু মানুষ ট্যাগ লাগাইতে চায়, জঙ্গিবাদী, বিভিন্ন কথা বলতে চায়। আপনি যদি ইতিহাস টান দেন, বাংলাদেশের ইতিহাস টান দেন, কোরআনুল কারীম যারা পড়েছে তাদের মধ্যে জঙ্গিবাদ পাইবেন না। যদি আমি বলি, দেখেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে হত্যা করা হয়েছে, কোরআন পড়নেওয়ালা নাই। জিয়াউর রহমানকে শহীদ করা হয়েছে, কোরআন পড়নেওয়ালা নাই। জাতীয় চার নেতাকে হত্যা করা হয়েছে, কোরআন পড়নেওয়ালা নাই। বিডিআর বিদ্রোহ হয়েছে, কোরআন পড়নেওয়ালা নাই। হলি আর্টিজানে হামলা হয়েছে, কোরআন পড়নেওয়ালা নাই। নারায়ণগঞ্জে 7 মার্ডার হয়েছে, কোরআন পড়নেওয়ালা নাই। ঐশীর মতো কুলাঙ্গার মেয়ে নিজ মা বাবাকে গলা কেটে হত্যা করেছে, কোরআন পড়নেওয়ালি নয়। আমার ভাইরা, সাগর রুমিকে গলা কেটে হত্যা করা হয়েছে, কোরআন পড়নেওয়ালা নাই। আল্লাহর জমিন, বাংলাদেশের জমিন থেকে বাংলাদেশের সম্পদকে পাচার করা হচ্ছে পাশ্চাত্যের দেশগুলোর মধ্যে, সেখানেও কোরআন পড়নেওয়ালা নাই। রিজার্ভ ব্যাংক ডাকাতি হয়েছে, সেখানের মধ্যেও কোরআন পড়নেওয়ালা নাই। হলি আর্টিজানে হামলা হয়েছে, সেখানের মধ্যেও কোরআন পড়নেওয়ালা নাই। সুরানি ব্যাংক চুরি হয়েছে, সেখানেও কোরআন পড়নেওয়ালা নাই। আমি বলতে চাই, আজকের জামানার মধ্যে যারা কোরআন পড়নেওয়ালাদেরকে জঙ্গিবাদের ট্যাগ দিতে চাও, কোরআনের শিক্ষাকে যারা অপমাননা করতে চাও, অবমূল্য দিতে চাও, আমি বলতে চাই, কোরআন এমন একটি গ্রন্থ, তার মধ্যে যারা শরীক হয়, তার অনুসারী যারা হয়, মুত্তাবি যারা হয়, তারাও জমিনের মধ্যে শ্রেষ্ঠত্বের রূপ ধারণ করে জামানার কিছুদিন ব্যবধান হতে পারে। আমার ভাইরা, কোরআন আগে যেভাবে আল্লাহর জমিনে কোরআনের রাজ কায়েম হয়েছিল, আল্লাহর কোরআনের রাজ ইনশাআল্লাহ সময়ের ব্যবধানে সামনেও কায়েম হবে। কথা বলুন ঠিক কিনা? যা আলোচনা করলাম ভাই, এই কোরআনের আলোচনা করলাম, কোরআন ধরে রাখতে হবে তো ইনশাআল্লাহ। কোরআন ধরে রাখার 4টি শর্ত। প্রথম নম্বর, কোরআন পড়তে হবে। কোরআন কি? কোরআন পড়তে হবে। 2 নম্বর, কোরআন বুঝতে হবে। 3 নম্বর হইল কোরআন অনুযায়ী জীবন গঠন করতে হবে। আর 4 নম্বর হইল কোরআনের রাজ কায়েমের জন্য, আল্লাহর দ্বীন রক্ষার জন্য যদি রাজপথে নামতে হয়, ময়দানে যদি নামতে হয়, তাহলে কারা কারা কোরআনের রাজ কায়েমের জন্য রাজপথে নামবেন? হাত তুলে আমার আল্লাহকে দেখান।